হ্যালো বন্ধুরা, জানি নতুন বছর পড়ে গেছে, বাট আমার তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সেই পুরনো বছরের কিছু গল্প নিয়ে। যেখানে সবাই নতুন বছরে কি কি করছে তাই নিয়ে ভিডিও দিচ্ছে, সেখানে আমি একটু পুরনো দিনের জিনিসই টেনে আনলাম। কি করব, বাদ পড়ে গেছিলো যে। শর্টসে তোমাদের একটু আভাস দিয়েছিলাম ঠিকই, বাট গল্পটা পুরো বলা হয়নি। তো ডিসেম্বরের লাস্ট উইকে শিলিগুড়িতে আমরা গেছিলাম জলপেশে। যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের বলে দিই, জলপেশ হচ্ছে মহাদেবের একটা খুব জনপ্রিয় জায়গা। এখানে সবাই মহাদেবের মানে শিব ঠাকুরের পুজো দিতেই যায়। শুনেছি কুচবিহারের কোনো রাজা নাকি এই মন্দিরের উদ্বোধন করেছিলেন। তো জেনারেলি শ্রাবণ মাসে এই মন্দিরে ভিড় হয় মহাদেবের মাথায় জল ঢালতে, কিন্তু আমার কোনো বাড়ি এখানে আসা হয়নি। তো এইবার প্রথমেই আমি জলপেশে এসেছিলাম পুজো দিতে। মাসটা যদিও শ্রাবণ মাস না, ওই জন্যই এখানে এই মুহূর্তে ভিড় খুবই কম। তো আমরা খুব ভালোভাবেই ফাঁকা ফাঁকা ছিল জন্য পুজো দিয়ে আসতে পেরেছি। এটা হলো মেন মন্দির। মন্দিরের ভিতরে ফটো তোলা একেবারেই বারণ, তাই তোমাদেরকে ভিতরের কোনো ফটো আমি তুলে দেখাতে পারছি না। এইটা হলো বাইরেটা। বাইরে রয়েছে মহাকাল মন্দির, আর এখানে দেখো গ্রিলের মধ্যে সবাই মানতের সুতাও বেঁধে যায়। আর যারা যারা ধরো কোনো জল ঢালার জন্য কিছু সামগ্রী নিয়ে আসুনি, তারা এখানে আসলেও কিন্তু মানে ঘটের জল, তারপরে বেলপাতা, ফুল, সুতো সবই কিন্তু এখানেই পাওয়া যায়। জলপেশে পুজো দেওয়ার পর আমরা আরেকটু আগিয়ে গিয়েছিলাম। এই মোটামুটি 10-15 মিনিটের ডিস্টেন্সেই মহাদেবের আরেকটা জায়গা আছে জটিলেশ্বর, সেখানে আমরা পুজো দিতে গিয়েছিলাম। এখানে এসেও যথারীতি দেখলাম পুজোর সব সামগ্রী এখানে বাইরে অ্যাভেলেবেল। তো এখন আমরা যাচ্ছি জটিলেশ্বর মন্দিরের ভিতরে। এটা হচ্ছে বাইরের আউটসাইডটা। ঢুকেই ডান দিকে দেখলাম বিশাল বড় একটা জলাশয় রয়েছে। আর এই দেখো, এই রাস্তা ধরে সোজা চলে গেলেই পেয়ে যাব জটিলেশ্বর মন্দির। এই গাছ এখানে খুব বিখ্যাত বলেই মনে হলো। সবাই এখানে লাল সুতো বা কাপড় কিছু একটা বেঁধে যাচ্ছিল, আমরাও বেঁধে নিয়েছিলাম। আর এই হলো মন্দির চত্বর। তো আমরা বাবার দর্শন করতে গিয়েছিলাম 21 তারিখ রোববারে। 22 তারিখে ছিল কুহুর লাস্ট এক্সাম। তার আগে আমরা পুজো দিয়ে এসেছি, কারণ এরপরেই আমাদের যাওয়ার কথা বুধবারে গুয়াহাটি। তো 22 তারিখ সকালে ছিল কুহুর লাস্ট এক্সাম, আর রাত্রিবেলায় ছিল আমাদের একটা ইভেন্টে যাওয়া। ইভেন্টটা ছিল অ্যাকচুয়ালি ক্রিসমাস কেক বানানোর। এটা অর্গানাইজ হয়েছিল ম্যারিয়টে, শিলিগুড়ির ম্যারিয়টে। তো আমরা গিয়ে কি করে ফ্রুট কেক বানানো হয় ওটার একটা আগাম কিছু প্রিপারেশান দেখতে পেয়েছিলাম, আর খুব এনজয়ও করেছিলাম। প্রচুর লোকেরা এসেছিলো। এন্টারটেনমেন্টের খুব ভালো ব্যবস্থা করা হয়েছিল। নানান রকম খাবার দাবার সব কিছুরই আয়োজন করা ছিল এই ইভেন্টটাতে। আর কুহুর জন্য এটা ফার্স্ট টাইম এই ধরনের এক্সপিরিয়েন্স ও পেলো। আর জায়গাটাও খুবই সুন্দর ছিল। মেরিয়টে ও ভিতরে প্রথমবারই গেল। এটা হচ্ছে মেরিয়টের ভিতরটা। প্রোগ্রাম থেকে ফিরে আমরা তৈরি হচ্ছিলাম আমাদের নেক্সট দিন গুয়াহাটি যাওয়ার জন্য। প্যাকিং অল ডান, আর নেক্সট দিন আমরা বেরিয়ে পড়েছি
আমাদের ট্রেন ছিল রাতে, 23 তারিখ রাতে। 24 তারিখ ভোর 4টার সময় আমরা গুয়াহাটি স্টেশনে নামি। এত ভোরবেলা, তার মধ্যে শীতকাল, বাইরে যাওয়াটা একটু সমস্যারই ছিল। তো অভি বললো এখানে প্রথম স্টেশনে লাউঞ্জ খুলেছে, তো ওটাই আমরা এক্সপিরিয়েন্স করতে গেলাম। আমার ফার্স্ট টাইমই, অভি এর আগেও এসেছে। তো এখানে গিয়ে অভি একটা ম্যাসেজ পেন্সিলে গিয়ে নিচে বডি ম্যাসাজ করিয়ে নিয়েছে। আমি জাস্ট দেখছিলামই। আমার আবার এই সমস্ত ম্যাসেজ মেশিন টেশিন ঠিক খুব একটা পোষায় না। তো ভিতরটা দেখলাম দারুণ, রেস্ট নেওয়ার জন্য কিন্তু আইডিয়াল একটা জায়গা। এর আগে এয়ারপোর্টে এরকম দেখেছি, বাট স্টেশনে আমি এই জিনিসটা ফার্স্ট টাইমই দেখলাম। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে কফিও খেয়ে নিয়েছি, আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম ক্যাব বুক করে আমাদের বাড়ির জন্য। আবার যাচ্ছি এখন গুয়াহাটির সেই পুরনো বাড়ি। পাক্কা 3 মাস পরে আবার আমরা গুয়াহাটি, মানে আমি অ্যাকচুয়ালি গুয়াহাটিতে। যারা আমার আগের ব্লগ দেখেছো তারা জানোই ক্রিসমাসে আমি শিলিগুড়ির বাড়িটা খুব সুন্দর করে সাজাই। তো এবার যেহেতু গুয়াহাটিতে ছিলাম, তো সেরকম তো সাজানোর কিছুই ছিল না। তো ভাবলাম যে খুব তো মনটা খারাপ হবে, ওই জন্য হালকার মধ্যে একটা ক্রিসমাস ট্রি ছোটোর মতো এনে আমি ঘরের সাইডে এইভাবে সাজিয়ে দিয়েছিলাম। শুধু মেয়ের মনটাকে ভালো রাখতে হাতের কাছে যা পেয়েছি তাই দিয়ে ছোট্ট করে এই আয়োজন আমার করা। তো এখন তোমরা দেখছো 25 ডিসেম্বর 2024-এর কিছু মুহূর্ত, যেখানে আমরা গেছিলাম ওই দিন পিকনিকে। হঠাৎ করেই আমাদের প্ল্যান, আমরা চলে গেছিলাম। সরি, আমার কোনো ভিডিও ওদিনের নেই, এই স্টিল ফটোগুলোই জাস্ট রয়েছে। তো সবারই মোটামুটি ছুটির মুড, ওই জন্য 25 ডিসেম্বরটা খুব সুন্দর করে কাটিয়ে আমার গুয়াহাটির ফ্রেন্ড সুতাপাদের ফ্যামিলির সাথেই প্ল্যান করেছিলাম ব্রহ্মপুত্র নদীর ধারে আসা এক মেলায় যাওয়ার। তো সেখানে আমরা চলে গেছিলাম। নর্মাল আমাদের বেঙ্গলের মেলার মতনই মেলা বসেছে, যেরকম নাগরদোলনা এসেছে, তারপরে জামা কাপড়ের দোকান সবই এখানে রয়েছে। শুধু ব্রহ্মপুত্র নদীর ধারের জন্য এই মেলাটার নাম ব্রহ্মপুত্র কার্নিভাল। তো গেছিলাম, বেশ ভালোই দিনটা কাটলো, কিন্তু যেটা বিপত্তি হলো যে এরপরেই কুহু প্রচণ্ড রকমভাবে অসুস্থ হয়ে গেল। গেছিলাম তো আমরা ছুটি কাটাতে, যে কটা দিন 1 জানুয়ারি অবধি আমরা বেশ ভালোভাবে আনন্দে ঘুরে ফিরে কাটাবো, বাট সেটা আর হলো না। যে কারণে তোমাদেরকে আমি আর ভিডিও দিতে পারলাম না, সেটাই হচ্ছে মেন কারণ। আর অসুস্থতা শুধু কুহুর মধ্যেই থাকেনি, সেটা ওর বাবার মধ্যেও হয়ে গিয়েছিলো। যে শেষমেশ 5-6 দিনের অক্লান্ত পরিশ্রমে কোনো রকম ঠান্ডা না লাগিয়ে খুব যত্নে কুহুকে ওর বাবাকে ঠিক করে আলটিমেটলি 31 ডিসেম্বরের এই ফটোটা তোমরা দেখতে পাচ্ছ। ওকে একটা চকলেট কিনতে নিয়ে এসেছিলাম বাড়ির উল্টো দিকে একটা দোকানে। মানে সেদিন আসার পরে জাস্ট মনে হলো যে কোনো সেলিব্রেশন থাক, কুহু যাতে সুস্থ হয়ে ওঠে, সবাই যাতে বাড়ির সুস্থ থাকে, আর আমাদের 1 জানুয়ারিটা যেন কোনো রকমভাবে খারাপ না যায়, বছরের শুরুটা যেন সবার সাথে সুস্থভাবে কাটিয়ে আমরা বছরটা শুরু করতে পারি, সেটাই আমার মাথায় ঘুরছিল। তো যাই হোক, এটা হচ্ছে রিপোজ, গুয়াহাটির একটা ফেমাস বেকারি, এখন আমাদের বাড়ির কাছে খুলেছে। তো এখান থেকে একটু কুকিজ এই সমস্ত খাওয়া হলো। প্রচণ্ড ঠান্ডাও পড়ে গেছে। তো এই ছিল 31স্টের আমাদের আউটিং। আর বাড়ি আসার পরে আমরা খুব মিস করছিলাম, পিকনিক করলাম না বা কোনো
প্রোগ্রামে গেলাম না, কিছুই হলো না, কিন্তু মনটা খুব ভালো হয়ে গেল যখন বাড়ির ঘরের থেকেই দেখতে পেলাম এইরকম আতশবাজির খেলা। খুব ভালো লাগছিল, খুব মানে ফিলিংসটা হচ্ছিল যেটা 31st নাইট। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, একটা নতুন দিন, একটা নতুন সকাল। তো এবার আমার নতুন বছর শুরু হলো গুয়াহাটি শহরে। নতুন বছরে নতুন সকালের ছবি তো তুললাম, সাথে ভাবলাম নিজেরও একটা ফটো সেশন করেই নিই, দেখি নিজেকে কীরকম লাগছে। নিজেকে দেখে মনে হচ্ছে এখনও অনেক কিছু চেঞ্জেস করা বাকি। তো নতুন বছরটা শুরু করেছিলাম ঠাকুরকে পুজো দিয়ে। আগের দিনই মনের মতো করে ফুল নিয়ে এসেছিলাম। তো সকাল সকাল খুব সুন্দর করে আমি গুয়াহাটির যে আমার ঠাকুরঘরটা, সেখানে ঠাকুরের পুজো দিয়েছি। আর তারপরেই সন্ধ্যাবেলায় আবার সুতপা আর ওর ছেলে আর মেয়ে আমাদের বাড়িতে এসেছিল। আর সেদিন আমাদের বাড়িতে প্রায় অনেকক্ষণ ওরা টাইম কাটায়। আর তারপর এখানেই সবাই খাওয়া দাওয়া করি। এভাবেই কাটে আমাদের নতুন বছরের প্রথম দিনটা। এই ছিল আমার পুরনো বছরের শেষের কটা দিন আর নতুন বছরের একটা দুটো দিনের গল্প। ছোট্ট ছোট্ট মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, জানাতে কেউ ভুলো না কিন্তু। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালোভাবে থেকো, সুস্থ থেকো। আমার এই ছোট ছোট ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে লাইক করো, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে, ওগুলো অ্যান্সার দিতে। প্লিজ আমার সাথে থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই।